দীর্ঘ টানাপোড়েনের পর মাঝরাতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সিজিপি প্রতিনিধিদের সেখানে বৈঠক হয়েছে, গুরুত্বপূর্ণ বৈঠক, এবং শোনা যাচ্ছে যে সেখানে নিট ইস্যুকে কেন্দ্র করে এই বৈঠক। এবং এও খবর যে যারা নিট পরীক্ষার প্রতিবাদীরা ছিলেন তাদের বিরুদ্ধে হওয়া মামলা সব প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়েছে। বিহারের পথে হেঁটে মামলা তুলল অসম। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে সৌম্য মুখোপাধ্যায় প্রতিনিধি। সৌম্য, গুরুত্বপূর্ণ বৈঠক, কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে সিজিপি নেতৃত্বে নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়েছে, কি জানতে পারছো? যে সোমবার মধ্যরাতে সরকারি প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কক্রোচ জনতা পার্টির নেতৃত্ব, এবং রাত 1টার পরে কক্রোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস জানান যে সরকারি প্রতিনিধিদের সাথে তাদের প্রায় 3 ঘন্টা বৈঠক হয়েছে, এবং তারা জানিয়েছেন যে কক্রোচ যে বিক্ষোভ হয়েছিল বিভিন্ন জায়গাতে নিট আন্দোলন নিয়েছে, সেখানে যারা বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সেই মামলা কিন্তু প্রত্যাহার করার দাবি তদন্তের তরফ থেকে জানানো হয়েছিল, এবং তারা হুঁশিয়ারি দিয়েছিল যে তড়িঘড়ি যদি মামলা প্রত্যাহার না করা হয় এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ালে রাস্তায় নেমে তারা আবার আন্দোলন করবে। তারপরেই গতকাল রাত্রে সরকারি প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রথমে বিহার সরকার তারা যা মামলা করেছিল প্রতিবাদীদের বিরুদ্ধে সেগুলো তারা তুলে নেয় এবং তাদের গ্রেপ্তার করেছিল, তাদের ছেড়ে দেওয়া হয়। তারপরেই কিন্তু এবং বিশ্ব শর্মার অসম সরকার তারাও কিন্তু এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে কক্রোচ বিক্ষোভে যারা বিক্ষোভকারী ছিল তাদের বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহার করে নেয়। এবং মোদী সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া আছে যে এনডিএ শাসিত যে রাজ্যগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। দেখো, বিষয়টা প্রথমে সূত্রপাত হয় সোমবার বিকেলে একটা সাংবাদিক বৈঠক করে কক্রোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি অভিযোগ করেন যে সরকারের সঙ্গে তাদের যে চুক্তি হয়েছিল বৈঠকের সময়, তাদের যে 3টে শর্ত ছিল, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়াও বাকি যে 2টি শর্তের মধ্যে একটি অন্যতম ছিল যে আন্দোলনে যারা জড়িত থাকবে তাদের নামে কোনো মামলা করা যাবে না। কিন্তু আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন সোমবার বিকেলে যে সরকার নিজেই সেটা ভঙ্গ করেছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি পদক্ষেপ না নেওয়ার যে চুক্তি হয়েছিল তার লঙ্ঘন হয়েছে। বিহার এবং বাংলাতে শত শত পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি এবং অন্যান্য রাজ্য বহু ছাত্রছাত্রীকে হয়রানির শিকার হতে হচ্ছে। এরপর সাংবাদিক বৈঠক এর পরেই কয়েক ঘন্টার মধ্যেই বিহার সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায় যে নিট বিক্ষোভে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার করা হয় এবং যাদের আটক করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হবে। এবং তারপরে কিন্তু রাত্রিবেলা গভীর রাতে অসম সরকারও একই পদক্ষেপ নিয়েছে। তবে বিষয়টা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে কলকাতাতে যে গন্ডগোলটা হয়েছিল সাংবাদিক এবং পুলিশের উপর মারধরের যে অভিযোগ ইতিমধ্যেই প্রায় 16 জন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়, তাদের নিয়ে কিন্তু কিছু বলা হয়নি। এবং একটা বিষয় এইখানে এখনো পর্যন্ত ক্লিয়ার না, কক্রোচ জনতা পার্টি সেদিনকে যখন বিশৃঙ্খলা বা অরাজকতা বা গন্ডগোল হয়েছিল, হিংসার ঘটনা ঘটছিল, তখন কক্রোচ জনতা পার্টির তরফ থেকে সৌরভ দাস পরিষ্কার বলে দিয়েছিল যে শান্তিপূর্ণ ভাবে যারা আন্দোলনে ছিল তাদের উপর যদি সরকার কোন রকম মূলক ব্যবস্থা নেয় তাহলে কিন্তু তারা পাশে আছে, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন যারা করেনি তাদের পাশে কিন্তু তারা থাকবে না, পরিষ্কার করেছিল। ফলে কলকাতা থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে, তাদের বিরুদ্ধে মূলত গুন্ডা দমন আইন লাগানো হচ্ছে। ফলে তাদের সঙ্গে কি হবে এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। শতাব্দী, একেবারে তাই, ধন্যবাদ। নিট পরীক্ষা নিয়ে দেশ জুড়ে যখন উত্তাল ছিল তখন বিহারে যারা প্রতিবাদীরা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং কিন্তু সেই মামলা বর্তমানে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে অসম সরকারও আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহারের পথে হাঁটায়। পরিস্থিতি আপাতত সেখানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে আন্দোলনকারীরা জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা লিখিত কোনো বিজ্ঞপ্তি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই বিষয়টির দিকে তারা নজর রাখবেন। অন্যদিকে প্রসঙ্গ হচ্ছে যে পশ্চিমবঙ্গে বর্তমানে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।